আপনি এই বাসায় যায় কলেজে হাত মুখ ধন, আপনি পিছনে কাদা পড়ছে অনেক। আসলেন কোথায় থেকে? আমি আসলাম গাইবান্ধা থেকে ভাই। মানে কতক্ষণ লাগলো নদী পার হতে? নদী পার হতে প্রায় 1 ঘন্টা 20 মিনিট লাগলো। 1 ঘন্টা। আমাদের এমপি আগে ছিল মির্জা আজম, এখন বর্তমানে হয়েছে বাবুল। এই ভিডিওতে আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে জামথল নৌকাঘাটে আসবেন এবং জামথল থেকে আপনারা কিভাবে নৌকা দিয়ে সারিয়াকান্দি পৌঁছাবেন এবং জামথলে যাওয়ার আগে যে রাস্তার ভয়াবহ চিত্র সেটাও তুলে ধরবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো যেহেতু জামথল নৌকাঘাটে যাব, তাই আজ আমি জামালপুর জেলা মাদারগঞ্জ উপজেলা থেকে রওনা দিচ্ছি একটি বাইকে করে, সেই চিত্রই তুলে ধরবো। এই হলো জামথলের। হ্যাঁ ভাই, এটি প্রচার করার জন্য যাচ্ছি আমি। দেশের ভিতর এর থেকে খারাপ রাস্তা আমার মনে হয় না নাই ভাই। আসলেন কোথায় থেকে? আমি আসলাম গাইবান্ধা থেকে ভাই। মানে কতক্ষণ লাগলো নদী পার হতে? নদী পার হতে প্রায় 1 ঘন্টা 20 মিনিট লাগলো। 1 ঘন্টা 20 মিনিট লাগলো। আপনারা কি এখানে সেতু দাবি করেন? সেতু আসলে একটা দরকার ভাই, সেতু আসলে একটা দরকার, সেতু দরকার বা এই রাস্তাটা কাজ দরকার ভাই। যাতে এই রাস্তা থেকে খারাপ রাস্তা আমার দেখা নাই ভাই। এখানে যদি বৃষ্টি হয় ভাই টানা 3 ঘন্টা এই রাস্তাতে যাওয়া যায় না ভাই। আমার গাড়ি একদিন 2 জায়গায় আটকে গেছিল, পরে এলাকার মানুষজন 5-7 জন আসে আমার গাড়ি বাইর করে দিচ্ছে। আচ্ছা, আপনার পাটুরি একটা সেতু চাচ্ছে, আপনার বালাসে ঘাট একটা সেতু চাচ্ছে, আপনি এই জামথল সেতু চাচ্ছেন, তা কোনটা আগে হলে ভালো হয়? আমার বাসা যেহেতু গাইবান্ধা, আমি গাইবান্ধা যে সেতুটাই দাবি করবো। আর সেকেন্ড ভাবে আমি মাদারগঞ্জে যাবো ভাই, কারণ ওই দিক দিয়ে সেতু দিলে আমার সবথেকে বেশি সুবিধা হবে, আর এই দিক দিয়ে দিলে আমার সুবিধা হবে। তবে সেতু দরকার, 2 জায়গার মধ্যে 1 জায়গা দিলে হলো ভাই। অবাক হচ্ছেন তাদের কথা শুনে? অবাক হওয়ার কিছু নেই, সামনে আরো কিছু আছে। তো অ্যাক্সিডেন্ট তো হইতেই লইছিল। আপনি এই বাসায় যায় কলেজে হাত মুখ ধন, আপনি পিছনে কাদা পড়ছে অনেক। যদি আপনি জামথল ঘাটে আসেন তবে আপনার এই রাস্তা দিয়ে আসতে হবে এবং ভয়াবহ চিত্রটা দেখতে পারবেন। এই যে গাড়ি দুটো দেখতে পারতেছেন, এই গাড়িগুলো মূলত এই রাস্তাগুলো নষ্ট করেছে, যা জনদুর্ভোগে পরিণত হয়েছে। এমন রাস্তা আগে কেউ দেখেছেন কিনা জানি না, তবে এই জামথল নৌকাঘাটে আসলে আপনাদের এরকম রাস্তার সম্মুখীন হতে হবে। যাই হোক, মাদারগঞ্জ উপজেলা থেকে যেহেতু আমি জামথলের উদ্দেশ্যে রওনা দিয়েছি, তাই জামথল ঘাটের ঠিক কাছাকাছি চলে এসেছি। সামনে হয়তোবা একটু দেখাবো আপনাদেরকে যমুনা নদী, আর এটা হচ্ছে নদীর আগে ছোট্ট একটি বাজার, যেখানে অটো স্ট্যান্ড থাকে বা অটো পাওয়া যায় এখান থেকে, বা ঘাটেও অটো পাওয়া যায়। তো একটু একটু করে আমি এখন বাইক থেকে নামলাম, বাইক থেকে নেমে ঘাটের দিকে মূলত রওনা দিব। আর এখন আপনাদেরকে দেখাবো যে ঘাটের যে বর্তমান পরিস্থিতি, সেই পরিস্থিতিটি তুলে ধরার চেষ্টা করব। হ্যাঁ, এই পাশে আনছে, ঠিক আছে। জামথল ঘাটটা মূলত এখানেই ছিল, কিন্তু বর্তমানে পানিও ওই পাশে বেশি হওয়াতে ঘাট ওই পাশে নিয়ে গেছে। এখন ওই পাশে যাব। মহিষ, আমাকে সাইড দাও। নদী পাড়ে মানুষগুলো এভাবে গরু মহিষ লালন করে থাকে, কারণ তাদের মূলত উৎপাদনটা এইগুলা থেকেই আসে। পাশাপাশি কৃষিকাজ যতটুকু করে ততটুকু আবার কিছু অংশ নদীর গ্রহণে চলে যায়। তারা গরু বাছুর ছাগল এগুলা লালন করেই জীবিকা নির্ভর করে থাকে। নদীর ঠিক কিনারে প্রান্তে চলে এসেছি, মানে জামথল ঘাটের একদম কাছাকাছি চলে এসেছি। আপনারা দেখতে পারতেছেন যে এখানে বাইক হলো মূলত যোগাযোগ ব্যবস্থা, পাশাপাশি অটো।
এবং রাস্তার দুপাশে সৌন্দর্য অনেক ভালো লাগতেছে। যেটা আপনারা দেখতে পারতেছেন যে এখানে অনেকগুলা গরু যাচ্ছে। এই গরুগুলা মূলত জামতল ঘাটের দিকেই যাচ্ছে। এখন আমরা ঘাটে যাব। এই যে রাস্তার দুর্ভোগ, মহিলা পড়ে গেল, অটো উল্টিল, আপনি যেহেতু অটো চালক, এই রুট সম্পর্কে আপনার চাওয়া কি? ভাই এমন সমস্যা আসলে এই রুটে সব সময় এরকম দশা হয়ে আছে। আমাদের এই সরকার এলে সবাই সরকারি লোক এলে কেউ দেখে না। আচ্ছা, আপনাদের এমপি কে? আমাদের এমপি আগে ছিল মির্জা আজম, এখন বর্তমানে হয়েছে বাবুল, বুঝছেন। বাবুল ভাই তো এই এলাকা তার আসে না। আর এ পাশে হয়েছে আপনার কাজী রফিক। এগুলো দু এমপি এখনো কোনো খোঁজ খবর নেয় না, কোনো ইস্যু না। আমাদের ইচ্ছা যে এই রাস্তাটা বিশ্ব রুটের মতো রুট হোক, তারপরে এই যে সেতু হোক। আচ্ছা, এই রুটে কোন এলাকার লোক যাওয়া আসি করে? এই রুটে বিভিন্ন অনেক এলাকার লোক যা আসি করে, ঢাকা থেকে, মানে পুরা ডিস্ট্রিক্ট এবং ঢাকা থেকে, মানে বিভিন্ন চাকরিজীবীরা সব ক্ষেত্রে এই রুটে চলাচল বেশি। আপনি কি এখানে যে সারিয়াকান্দি থেকে আপনি এখানে সেতু চান? জি, এটা আমাদের হলে সবচাইতে ভালো হবে। আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি সেই জামতল ঘাটে, কারণ এখানে আর বাইক নিয়ে আসা সম্ভব না। যে রাস্তার পরিস্থিতি আপনারা দেখতে পারতেছেন। প্রথমে যদি আপনি জামতল ঘাটে আসেন এই চরাঞ্চলে, এটা সারিয়াকান্দির ভিতরেই পড়ছে। এখানে যে ছোট ছোট দোকান আছে, এই যে আপনার এই নৌকা, মূলত আপনি ফেরি ছিল একটা সময়, কিন্তু এখানে ফেরি নেই। এই নৌকাগুলা দিয়ে আপনার যেতে হবে সারিয়াকান্দি। এখানে মানুষ অপেক্ষমান হিসেবে আছে, কারণ একটু পরপর ছাড়বে। যদি দেখে আপনাদের এই যে ছোট ছোট নৌকা, এই নৌকাগুলা দিয়েই রিস্ক নিয়েও হলো তারা যাচ্ছে। যে মানুষ অপেক্ষমান আছে, এই দেখেন নদীর ভাঙন অলরেডি শুরু হয়ে গেছে। এই যাত্রীগুলা তারা এটা হচ্ছে জামতল ঘাট। ফাইনালি চলে আসলাম সারিয়াকান্দি জামতল ঘাটে। এই জামতল ঘাটে আপনারা দেখতে পাচ্ছেন এই যে নৌকা, যেটা রিক্সা আছে অনেক, যদিও এইভাবে চলতেছে। একসময় ফেরি ঘাট ছিল, ফেরি নেই। আচ্ছা মিলন, এই যে এখানে কতক্ষণ পর পর সারিয়াকান্দি যায়? এখানে সারাদিনে 2 ঘন্টা পর পর নৌকা যায়, তবে এটা পেশেন্ট যাত্রীর উপর নির্ভর করে। এখানে কোনো দুর্ঘটনা ঘটছে এমন কোনো কিছু জানা আছে? যেহেতু নদীর পথ, দুর্ঘটনা ঘটাটা স্বাভাবিক, তবে এখন পর্যন্ত এখনো দুর্ঘটনার কোনো হয়নি এখানে। আচ্ছা, এখান থেকে মানে এটাও যেহেতু সারিয়াকান্দি থানার ভিতরে পড়ছে জামতল, সারিয়াকান্দি যেতে কতক্ষণ লাগে? এখান থেকে নদী বের হতে কভার দিয়ে 2 ঘন্টা সময় লেগেছে। জামতল ঘাটের চিত্র এটা।